আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন রাস্তা। আমি বাইরে বেরোইছি, এখন দেখতেছি ট্রেন যাইতেছে। ট্রেনটা লেট করে ফেলছে, এর জন্য অত দূরত্ব যাচ্ছে। এটা আমাদের বাগান, বাড়ির সামনেই। এই যে লিচু গাছগুলো লাগাইছিল আপনার ভাইয়া গেছে বছর, তো আলহামদুলিল্লাহ এবারও লিচুর বোল এসেছিল। যাই হোক, চলে আসলাম এখান থেকে দুপুরে রান্না করতে। আজকে খুব সহজেই ব্রয়লার মুরগি রান্না করব, একেবারে খুব অল্প মশলা দিয়ে রান্না করব। ঝোলটা পাতলা পাতলা করব আজকে। আসলে ব্রয়লার মুরগি একটু ভেজে নিলে বেশি স্বাদ লাগে। আজকে যেহেতু হাতে সময় কম, তাই রান্না দেরি হয়ে গেছে। এই জন্য আজকে খুব তাড়াতাড়ি রান্না করব। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, অন করে রাখবেন। যাই হোক, আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আপনারা। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। আসলে আজকে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। পেঁয়াজটা কুচি করে পেঁয়াজটা লাল করে নিয়ে তারপর অল্প মশলা দিয়ে আজকে রান্নাটা হবে। এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে রান্নাটাও আস্তে আস্তে শেষ করে নিচ্ছি। আর আপনারা যারা আমার সাথে এখনও কন্টিনিউ আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমি উৎসাহ পাই যে আপনারা যেন আমাকে ভালোবাসেন। আসলে আমি সেভাবে কথাও বলতে পারতেছি না, জানি না। আজকাল কথা বলতে গেলে ভয়েস দিতে গেলে কেমন যেন মনে হয়, কি হচ্ছে, কি বলতেছি, কি ভুল করতেছি, এমনই মনে হচ্ছে। যাই হোক, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাংসটা কষাই নিচ্ছি। কষানো যদি অনেক ভালো হয়, অনেক সময় ধরে কষানো যায়, সেই মাংস বা তরকারিটা অনেক স্বাদ লাগে, বেশি মজা হয়। তা আমি সব সময় মশলাও অনেক কষাই, সবটা তরকারি অনেক সময় লাগিয়ে কষাই। এই জন্য আমার রান্না করতে একটু দেরি হয়। অনেকেই আছে, আমি দেখেছি আমাদের এইখানেই, যে খুব আস্তেই অল্পতেই কষাইতে কষাইতে তাদের রান্নাও শেষ হয়ে যায়। জানি না কীভাবে তারা খায়। যাই হোক, কারো গীবত করব না, এটা কারো গীবত না, আমি বলতেছি, আপনারা গীবত মনে করেন না। যাই হোক, এখানে কয়েকটা আলু কেটে দিলাম। আসলে আমার সব গোশের মধ্যেই আলুটা আমার অনেক অনেক পছন্দ হয়। আমার আলুর তরকারিটা ভীষণ ভালো লাগে, এবং আমি এই জন্য প্রত্যেক গোশ রান্না করলেই আলু দিয়ে দিই। আজকে শুধু পাতলা ঝোল করব আলু দিয়ে ব্রয়লার মুরগি। আর একটু চচ্চড়ি করে নিয়েছি, যেটাও আপনাদের সাথে শেয়ার করব। আগে অল্প একটু ছোটো মাছের চচ্চড়ি করছি। এই হচ্ছে চচ্চড়িটা, দেখেন। অল্প একটু ছোটো মাছের চচ্চড়ি করছি আলু দিয়ে, বেগুন দিয়ে। আমার গাছের বেগুন, আমি যে গাছ লাগাইছিলাম সেই গাছের বেগুনের তরকারি এটা। আর একটু মাংস রান্না করতেছি। মেয়েরা ছোটো মাছের তরকারি খেতে পারে না, তাই মেয়েদের জন্য রান্না করতেছি। কে কে আমার মতো এইভাবে ব্রয়লার মুরগি পছন্দ করেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।